তো হ্যালো গাইস, পপ কলকাতাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি লাইফস্টাইলের ভিডিও না, একটা এমন ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব। অনেক দিন যাবত আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয় না, তো আমি ভাবলাম যে আমাদের অ্যাকচুয়ালি বড়ি দেওয়া হবে। তো মা বলছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলো ওই ভিডিওই কীভাবে আমরা করি না করি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মা নিয়ে এসেছিল হচ্ছে দুখানা চাল কুমড়ো। অনেকদিন ধরেই বড়ি দেওয়ার কথা বলছিল, কিন্তু সেটা আর দেওয়া হয়ে উঠছিল না। তো আমি ভাবলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে বড়ি দিই। যদিও এটা 4 বছর আগে একবার দিয়েছিলাম অনেকটা বড়ি, আর এবারেও অনেকটা দেব। তো যাই হোক, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, চাল কুমড়ো দুটো কেটেছি। চাল কুমড়ো দুটো কাটার পরে দেখবো কতটা কি হয়, সেই বুঝে ডাল ভেজাতে হবে। তাহলে মা এটা কাটতে থাকুক, আর আমি হচ্ছে তার মধ্যে দেখে নিই যে ওটাকে ভালো করে ছেনে নিতে হবে। ছেনে নিয়ে তারপরে ওটার অনুযায়ী ডালটা তাহলে ভেজাবো, তাহলে তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে কেটে নিয়েছে, আরও কিছুটা অংশ কাটা রয়েছে। তো এইগুলোকে আমি এখন এই যে এর মধ্যে করে নিয়ে পেস্ট করে নেব, ঠিক আছে? কেন কি ওই ঘষা জিনিসটা হাত ব্যথা হয়ে যায়। সবগুলো নিয়ে পেস্ট করে নেব এরকম সেম পদ্ধতিতে। তো পেস্ট করে নেওয়ার পরে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা পরিমাণে কিভাবে কি করছি, ঠিক আছে? তো বন্ধুরা, ধুয়ে নেওয়ার পরে এই যে জিনিসটা এটা দাঁড়িয়েছে, তো এটাকে এবারে আমি ওভারনাইট রেখে দেবো এক জায়গায় ঝুলিয়ে, যাতে এর মধ্যে থেকে এক্সেস পানিগুলো মানে জলটা আর কি বেরিয়ে যেতে পারে। তো এইভাবে এবারে চিপে নেব। এটাকে পুরো বেঁধে নিয়েছি কাপড়ের মধ্যে। কাপড়ের একটু ভিজা ভাব আর জল যেহেতু আছে, তো এটা হচ্ছে এখানে 800 গ্রাম দেখাচ্ছে, আমি এখানে 150 গ্রাম মতো মানে করে নেব, ঠিক আছে? ওই ধরে নিচ্ছি আমি, আমার এখানে 600-450 গ্রাম আছে। তো বন্ধুরা, আমি এখানে 1 কিলো 20 গ্রাম মতো এটা নিয়ে নিয়েছি। 20 গ্রাম বাদ দিন, 1 কিলো নিয়ে নিচ্ছি, যেহেতু ডাল বেশি সবসময় দিতে হয়। আর হচ্ছে যে চাল কুমড়োর যেটা আছে ওটা সবসময় একটু কম রাখি, মানে আমি এইভাবেই বানাই, তো সেটাই বলছি। তো সেই হিসাবে আমার ওখানে 600-450 হচ্ছে আপনার লাউ রয়েছে, আর এই ডালটা মিলিয়ে আপনার হচ্ছে 1 কিলো ডাল দিলাম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এখনও পর্যন্ত সমস্ত প্রসেসটা দেখিয়ে দিলাম। যেহেতু কালকে বড়ি দেবো, তো এখন তো রাত হয়ে গেছে, ঘুমোতে হবে। তো চলো, গুড নাইট। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। এই দেখুন, আমি বেটে নিয়েছি ডালটার বাটাটা দেখালাম না। তো এবার আমি ডালটার মধ্যে যে কালকে আমি পুটলি করে ঝুলিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য চাল কুমড়োর পেস্টটা, সেটা আমি এর মধ্যে মিক্স করে ভালো করে এটা ফাটিয়ে নেব। তো চলুন। তো এই যে পুটলিটা যথেষ্ট জল ঝরে গেছে, মানে জল ঝরে ভালো করেই মানে করে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। এই যে মন্ড মতো। তো আমি ডালটা না বেশি জল করে মাখিনি, তাহলে কি হবে, যখন বড়িটা দেব তখন অনেকটা সমস্যা হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবার আমি ডালটার সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো এইভাবে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, কেন কি ডালটায় আমি বেশি জল দিইনি, তো সেক্ষেত্রে এটা একটু আঠালো আঠালো হয়ে রয়েছে। এটা ভালো করে পাইল করে এটাকে ফাটিয়ে নেব। তো আমি ভাবলাম কালো জিরে এর মধ্যে দিয়ে দিই, খেতে ভালো লাগে, ঘরের বড়ি তো অবশ্যই। বেশি ছিল না, অল্পই ছিল, আমি সবটুকুই দিয়ে দিচ্ছি, এই যে যতটুকু হয় আর কি। একটু নুনও অ্যাড করি, মানে সামান্য, বেশি না। তাহলে তাতে করে কি হয়, বড়িটা রান্নায় দিলে খুবই একটা ভালো স্বাদ আসে। আমি অন্য সময় একটু কালো নমক দিই, কিন্তু এবারে আমি একটু সাদা নুনই দিলাম, কেন আমার কাছে এখন কালো নুনটা শেষ হয়ে গেছে। একটু হাতের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেব, কেন কি আমি জানি না, আগের বারে তো আমি হাত দিয়েই ফাটিয়েছিলাম, কিন্তু এবারে আমি জানি না ব্লেন্ডারে যদি না হয় তখন। আমার হাত ব্যথা হয়ে গেছে, এমনিতে অনেক ফাটিয়ে নিয়েছি। এবারে চলো, একটু লুজ হয়ে গেছে, এটাকে আমি ব্লেন্ডারের মাধ্যমে দেখি কতটা কি করতে পারি। যদি হয় তো ভালো, যদি না হয় তাহলে তুমি হাতে ফাটিয়েই নিয়েছি, এই শুধু ছাদে নিয়ে চলে যাবো। চলো তাহলে ব্লেন্ডারটা রেডি করে নিই। এই
ব্লেন্ডার রেডি হয়ে গেছে। এবার দেখি ঘুরে কিনা এর মধ্যে, অনেকটাই ঠিক তো। চলে এসেছি, এই যে বড়ির এটা টান। এবার এটা দিয়ে হচ্ছে, এটা নিয়ে এসেছি, এটা দিয়ে তুলে তুলে এখানে হচ্ছে অনেক ধরনের নজল আমি অনলাইনে কিনেছি, যেগুলো কেক তৈরি হয়, তো সেটা। আর এটা হচ্ছে সেই পাইপিং শিটগুলো, এর মধ্যে এই নজলগুলোকে ঢুকিয়ে বড়িটা দেবো। হাত দিয়ে দিতে তো খুব প্রবলেম হয়, মায়ের এখন পায়ের ব্যথা, তো দেখা যাক, এটাই করব। তো চলো তাহলে, চলো দেরি হয়ে গেছে অনেক। মা বসে রেডি হয়ে গেছে, না ভালো করে ফাটিয়ে নিয়ে এসেছি। এটাকে কেটে এই নজলগুলো বের করো, দিয়ে এক এক করে এর মধ্যে ঢেলে দিয়ে তারপরে এটার অনুযায়ী এই শীটটাকে কেটে, দাঁড়াও আমি ফার্স্ট একটা কাটছি। তো বন্ধুরা, মাকে আমি ভরে দিয়েছি, এবার আমি একটা কেটে নিয়ে ভরে নিচ্ছি। দুজন মিলে দিলে একটু তাড়াতাড়ি হবে, তাই তো নাকি মা? হ্যাঁ। তাহলে আমাকে একটা দাও, এইটা দাও। কিছু করার নেই, আমার যতদিন না স্ট্যান্ডটা আসবে ততদিন এরকমই সমস্যা হবে। তো বন্ধুরা, এই যে রেডি করে নিয়েছি, আবার আমি আমারটাই ভরে নিই। নাচতে না জানলে উঠোনটাই বেঁকা হয়, জানো তো। তো বন্ধুরা, মা এখানে বড়ি দিচ্ছে মায়ের মতো করে, আমি দিচ্ছি আমার মতো করে। তো কারটা সুন্দর হচ্ছে বলো? এই যে আমার মা দিচ্ছে, এগুলো কি বিচ্ছিরি দিচ্ছে, ছি। আমারটা দেখো বন্ধুরা, মা হাতে দেওয়া প্রেফার করছে, আমি এটাতে দেওয়া প্রেফার করছি। ইজিলি হয়ে যাচ্ছে, জানি না মায়ের কেন হচ্ছে না, আমার তো ইজিলি হয়ে যাচ্ছে। এই যে কেকে যেরকম ক্রিমগুলো বসায় না, ওই টাইপের লাগছে দেখতে। তোমার এটা ইজি লাগছিল না মা? তোমার হাতে দিতে ইজি লাগছে? এটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি হচ্ছে। তুমি যা দিচ্ছ জানি না ওটা কিসের, আর বললাম না। এতকাল তো ওইটা ছিল না, তখন তো আমরা এইভাবে তাও হাতে দিয়েছি, আগের বারে তো হাতেই দিয়েছিলাম। দেখতে পাচ্ছি না, খুব রোদ্দুর। আমার এটা দিয়ে দিতে খুব ইজি হচ্ছে সত্যি। তো বন্ধুরা, আমার এখানে বড়িগুলো দেওয়া হয়ে গেছে। এই যে মা ওদিকটা দিয়েছে, আমি এদিকটা দিয়েছি, আপনাদেরকে তো দেখিয়েই দিলাম। আর বহুত রোদ্দুর বন্ধুরা, তো এই জন্য আমি আর এখানে মানে আর একটা সেকেন্ডও দাঁড়াতে পারছি না। আমি অলরেডি অনেকটা ট্যান নিয়েছি আমার বডিতে। তো যাই হোক, এই যে হয়ে গেছে দেওয়া। তো এটাকে এবারে টান করে শুকোতে দিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, শুকোতে দিয়ে যাচ্ছি। তো দেখি আজকে সারা দিনটা হোক, তারপর কাল দিনটা হবে, তারপরে মোটামুটি বড়ি উঠে যাবে। তো চলো তাহলে, এটাই ছিল, শুকনো হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, হয়ে গেছে 2-3 দিন মতো ভালো করে রোদ্দুর দিয়ে নিয়েছিলাম। এবার এই যে সব বড়িগুলোকে এবার এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। বড়ির গন্ধটা কিন্তু খুব সুন্দর এসছে, মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি, বিশ্বাস করুন। সবাই হয়তো বলতে পারে মিথ্যে কথা বলছে, কিন্তু না। এই যে বড়ির টেক্সচারগুলো দেখুন কি সুন্দর, মানে কোনো বড়ি ভাঙছে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন? যা দেখুন কত সুন্দর ইজিলি উঠে যাচ্ছে। যাই হোক, অনেকগুলো বড়ি তুলে নিয়েছি, এরকম করে তুলে নিচ্ছি। এবার রান্না করে খেলে তো আসল মজা। তো গাইস, চলে এসেছি। দেখো
বড়িগুলো তুলে নিয়েছি। এটা হচ্ছে আমার বড়ি, ঠিক আছে, আমি যেটা দিয়েছি। আর এটা হচ্ছে মায়ের বড়ি। ও মাই গড। তো মায়ের বড়িগুলো হাতে দেওয়া, দেখো এরকম মানে আনইভেন টাইপের। তো এটা হচ্ছে মায়ের বড়ি, এটা হচ্ছে আমার বড়ি। আমার বড়িগুলো ইভেন, দেখো। তো সবটা দেখিয়ে দিলাম। চলো আবার পরের একটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, টাটা।